কবরের অন্ধকার হঠাৎ এক নুরানি কণ্ঠে গর্জে উঠল। ফেরেশতারা থেমে গেল। শেষ মুহূর্তে এমন কি ঘটেছিল যা বদলে দিল এক মৃত মানুষের চিরকালের পরিণতি। কবরের ঘন অন্ধকারে হঠাৎ এক ভয়ানক নীরবতা নেমে এলো। চারপাশে কোনো আলো নেই, কোনো পরিচিত মুখ নেই, শুধু একা একজন মানুষ। তার দুনিয়ার জীবন শেষ। একজন বয়স্ক মানুষ মারা গেলেন। গোসল হলো, জানাজা পড়া হলো, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু সবাই কবর দিয়ে চলে গেলেন। কবরের মাটি সমান করা হলো, আর দুনিয়ার সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেল। হঠাৎ কবর কেঁপে উঠল। ভয়ঙ্কর আকৃতির দুই ফেরেশতা এলেন, মুনকার ও নাকির। তারা কঠিন কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? বৃদ্ধ লোকটি উত্তর দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ভয় আর আতঙ্কে তার জিহ্বা কাঁপছিল, কথা বের হচ্ছিল না। তার আমলের কিতাব খোলা হলো, সেখানে লেখা সে উত্তর দিতে ব্যর্থ। আল্লাহর আদেশে তার সামনে শাস্তির একটি দৃশ্য প্রকাশ করা হলো। আগুনের ভয়ঙ্কর উত্তাপ অনুভূত হতে লাগল। ফেরেশতারা তাকে শাস্তির দিকে নিয়ে যেতে উদ্যত হলেন। ঠিক সেই মুহূর্তে কবর আলোকিত হয়ে উঠল। এক নুরানি আলো কবর ভরে দিল। আকাশ কাঁপানো নয়, বরং দৃঢ় ও শান্ত কণ্ঠে বলা হলো, থামো, আল্লাহর অনুমতিতে সে শাস্তি পাবে না। ফেরেশতারা থেমে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে বৃদ্ধ জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমি সূরা মুলক। তুমি আমাকে নিয়মিত পড়তে, আল্লাহর অনুমতিতে আমি তোমার জন্য শাফায়াত করতে এসেছি। সেই অন্ধকার কবর নূরের আলোয় ভরে গেল। ভয় দূর হয়ে গেল, শান্তি নেমে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা মুলক কবরের আযাব থেকে রক্ষা করে আল্লাহর অনুমতিতে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না কখন আমাদের মৃত্যুর ডাক আসবে, কিন্তু আমরা এটা জানি সূরা মুলক মাত্র ৩০ আয়াত। চলো আজ থেকেই ঘুমানোর আগে সূরা মুলক পড়ার চেষ্টা করি। হয়তো কবরের অন্ধকারে এটাই হবে আমাদের আলোর পথ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। কারণ তোমার একটি শেয়ার কারো না কারো জীবন পরিবর্তন করে দিতে পারে।